সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চমৎকার এবং নতুন এবং আপনাদের কাঙ্ক্ষিত এবং সবার প্রিয় সাফা কবিরের তার না বলা কথাগুলো আপনাদের কাছে আমরা শোনাবো এবং সে বলবে, আপনারা শুনবেন। দেখেন, স্বাস্থ্য সকল সুখের মূল। অতিরিক্ত ক্যালোরি শরীরে জমে মানুষের চেহারার মধ্যে বয়সের ছাপ চলে আসে। মিডিয়াতে সে প্রায় 11 বছর, অথচ দেখেন এখনও সে কী পরিমাণ সুন্দরী। শুধু একটাই কারণ, তার শরীরে এক্সেস বা এক্সট্রা কোনো ফ্যাট জমা নেই। তো আপনারা সবাই এই বিষয়ে সচেতন থাকবেন। আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রোগ্রামে আসলে খুবই ভালো লাগছে, এত সুন্দর সুন্দর মুখ দেখে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফিডব্যাকের ব্যাপারে এত ভালো ভালো কথা শুনেছি। ইনফ্যাক্ট আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো when I met them. সো আজকে তো আসতেই হতো, তো এসে খুবই ভালো লাগছে। আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন আপনাদের সঙ্গে। আমার বেশ কিছুদিন থেকে কোনো নাটক অন এয়ার হচ্ছে না। বেশ কিছু কাজ করা আছে, ইনশাআল্লাহ সামনে সেগুলো অন এয়ার হবে। বাট আমি আসলে একটু ব্রেক নিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না, যেটা নিয়ে আমি আসলে আমার দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো। বিকজ আমি সাফা কবির এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় অলমোস্ট 11 ইয়ার্স। সো এখানে তো আমার অনেক কাজ আছে, অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার জন্য। কিছু নাটক আছে আমি করেছি আমার কোয়ালিটিসকে সাপোর্ট করার জন্য। কিছু কাজ করেছি আউট অফ মাই প্যাশন। আই ওয়াজ ব্লেসড যে আমি এত ভালো ভালো গল্প পেয়েছি এবং ওগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে এই 11 বছরের জার্নির পর নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্র আমি পাচ্ছি না। আর যেটা পাচ্ছি না কেন, খুবই কম। দ্যাটস ওয়াই আমার কাজের পরিমাণটা একটু কমে গেছে, বিকজ আই অলওয়েজ ওয়ান্ট টু মেইনটেইন দ্য কোয়ালিটি। বাট ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। নেক্সট মান্থে আমি আপনাদেরকে একটা খুব ভালো খবর দিতে যাচ্ছি। সো আই রিয়েলি হোপ আপনাদের সবার দোয়া আমার সাথে থাকবে এবং যে নাটকগুলো এখন অন এয়ার যায়নি খুব শীঘ্রই আপনার সাথে দেখতে পাবেন। এই প্রশ্নটা আসলে খুবই কমন যে বড় পর্দায় কবে আসছি, কবে দেখা যাচ্ছে। আমি নিজেকেও আসলে দেখতে চাই, কিন্তু সামহাও এখন খুব ভয় হয়। আমার কাছে মনে হয় যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছেন, তাদের একটা সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী, নায়িকা, এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে। সো আই রিয়েলি হোপ আপনারা এটা করবেন না, কারণ আমাদের আর্টিস্টরা তো আসলে এক একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে যেতে চায়। আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার। এই যে দেখুন, আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু আমি একটু ভয় পেয়ে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি আমার বাকি সব নাটকের আর্টিস্টদেরকে বিগ স্যালুট জানাই, বিকজ দে হ্যাভ অল দ্য কারেজ এবং তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েও হার্ড ওয়ার্ক করে তারা সামনে এগিয়ে গেছেন এবং আমি তাদেরকে অনেক অনেক স্যালুট জানাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাদের সবাইকে বলতে চাই, আমরা সবাই না সবাইকে সাহায্য করি, উৎসাহিত করি, পাশে থাকি, সাপোর্ট করি। এভাবে তো আমরা আসলে সবাই একদিন বড় হবো। সো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সেদিন মনে হয় খুব বেশি দেরি আছে, একদিন হয়তো আমাকে বড় পর্দায় দেখা যাবে। না, এই তো এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারই বলেছেন করতে না, কিন্তু বাকিরা কেন করছে এটা আমার প্রশ্ন। বাট হ্যাঁ, এরা বলছে যে প্রশ্নটা শুনতে ভয় লাগে, খারাপ লাগে, এগুলো করা উচিত না। এই ভেদাভেদটা আমরা কেউই না। তাদেরকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের সবার পছন্দের যে নায়িকা সাফা কবির, যার নামে তেমন একটি স্ক্যান্ডাল নাই বললেই চলে, তার হাতে পুরস্কার নিতে যাচ্ছেন। তো উনি একের পর এক সবাইকে তাদের ভালো কাজের জন্য তাদের যোগ্য ব্যক্তিকে উনি অ্যাওয়ার্ড দিচ্ছেন। এটা ওনার জন্য ফার্স্ট এত বড় একটা গুরু দায়িত্ব পেয়েছিলেন। আর সাফা করিম এখানে এসেছিল কিন্তু একান্তই তার নিজস্ব যোগ্যতায়। দেখেন, বাংলাদেশের নায়িকারা নাকি সুন্দরী হয় না, দেশের বাইরে হিন্দি নায়িকারা নাকি তারা নিজেদের গ্ল্যামার ধরে রাখতে পারে। আমাদের দেশে একটা প্রচলন আছে যে বাংলাদেশের নায়িকারা মোটো হয়ে যায়, তাদের চেহারা নষ্ট হয়ে যায়। দেখেন, আজকে 11 বছর যাবৎ সে নিজেকে ধরে রেখেছে। দিন যাচ্ছে আর সাফা করিম যেন নতুনত্ব নিয়ে আসতেছে। এখন চিত্রনায়িকা মৌ স্টেজে সেও কিন্তু দাবিয়ে বেড়াইছে চলচ্চিত্র অঙ্গন। সে এখন ক্রেস নিচ্ছেন, মানে অ্যাওয়ার্ড নিচ্ছেন
ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে, এবং পাশে আছেন সাফা কবির। যেহেতু সাফা করিমের সিনিয়র, সেহেতু তারপরও সাফা করিম পাশে ছিল, সে কারণে সে অনেক খুশি। কারণ ভাইরাল যে কোনো কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটা বিনোদন এবং ভাইরাল এবং ইনফরমেশনমূলক কন্টেন্ট নিয়ে সবসময় আপনাদের সামনে আসি। আল্লাহ হাফেজ।